আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সকলেই জানেন যে বাংলাদেশে যে দুদক রয়েছে অর্থাৎ দুর্নীতি দমন কমিশনে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 101 জন পদে লোক নেওয়া হবে। তো বন্ধুরা, অনেকেই আছেন এর মধ্যে কনস্টেবল পদে আবেদন করেছেন। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে কনস্টেবল পদের মূলত কাজগুলো কি কি এবং তাদের ডিউটি সময় কেমন, তাদের বেতন ভাতা কেমন, কী কী যোগ্যতা দরকার হয়, এগুলো জানার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমার ক্যামেরা স্ট্যান্ড নেই, তো সে কারণে হচ্ছে যে আমি হাতে ধরে ক্যামেরা করতেছি এবং আমার আসলে তেমন কোনো স্টুডিও নেই, সে কারণে আমার খাটের উপর বসে আমি ভিডিও করতেছি। তো এগুলো একটু স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওতে চলে যাব। তো বন্ধুরা, চলে এসেছি ভিডিওর স্ক্রিনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দুদক অর্থাৎ এসিসি অ্যান্টি করাপশন কমিশন অর্থাৎ এর কনস্টেবল পদের কাজ ও দায়িত্বসমূহ কী কী জেনে নেব। প্রথমে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদান। বন্ধুরা, দুদকের অফিস কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ নথি বা স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এদের প্রধান কাজ। দুর্নীতি বিরোধী অভিযানের সময় প্রোটেকশন দেওয়াও এদের একটি প্রধান কাজের মধ্যে পড়ে। 2 নম্বর যে কাজটি রয়েছে সেটি হচ্ছে তদন্ত কাজে সহায়তা করা। তদন্ত কর্মকর্তাদের সঙ্গে মিলে অভিযান পরিচালনা করতে হবে। প্রমাণ সংগ্রহ, নথিপত্র সুরক্ষিত করা এবং আসামি গ্রেপ্তারে সহায়তা করা হচ্ছে একজন দুদক কনস্টেবলের প্রধান কাজ। 3 নম্বরে রয়েছে দাপ্তরিক দায়িত্ব পালন, অর্থাৎ বন্ধুরা অফিসের নোটিশ পৌঁছে দেওয়া, গুরুত্বপূর্ণ চিঠিপত্র বহন করা এবং রেকর্ড সংরক্ষণে সহায়তা করা। এসব কাজ আপনাকে করতে হবে। এরপরে রয়েছে 4 নম্বরে অভিযানে অংশগ্রহণ। ঘুষ, দুর্নীতি বা অনিয়মের ঘটনায় সরাসরি অভিযান চালানোর সময় উপস্থিত থেকে ফোর্স হিসেবে কাজ করা। বন্ধুরা, এটি সকলে জানি যে দুদক কী কী অভিযান করে, তো সেটি নিয়ে নতুন কিছু বলার নেই। এরপর 5 নম্বর যে পদ রয়েছে সেটি হচ্ছে সাক্ষী ও আসামি তত্ত্বাবধান। গ্রেপ্তারকৃত আসামি হেফাজতে রাখা, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি আপনার একটি কাজের অংশ। 6 নম্বর কাজটি হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা। বন্ধুরা, বাহিনী মানেই তারা অত্যন্ত সুশৃঙ্খল, তো দুর্নীতি দমন কমিশনও তার ব্যতিরিক্ত নয়। মাঠ পর্যায়ে ও অফিসে সর্বোচ্চ শৃঙ্খলা এবং সততা বজায় রাখাই হচ্ছে একজন দুদক কনস্টেবলের একটি নীতি নির্ধারিত কাজ। এরপরে আমরা জেনে নেব যোগ্যতা ও শর্তাবলী। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস হতে হবে। বয়সসীমা হতে হবে সাধারণত 18 থেকে 20 বা 21 বছর। সরকারি নীতিমালা অনুসারে কিছুটা ভিন্ন হতে পারে। শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা, বুকের মাপ, দৌড় ও অন্যান্য শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এরপর হচ্ছে প্রার্থীকে সৎ, শৃঙ্খলা পরায়ণ ও মানসিকভাবে দৃঢ় হতে হয়। যেহেতু এটি বাহিনীর চাকরি, তাই এগুলো একদম কম্পালসারি। এরপরে জেনে নেব বেতন ও সুবিধা সম্পর্কে। বন্ধুরা, সাধারণত 15,000 টাকা থেকে 20,000 টাকা মাসিক বেতন। বন্ধুরা, যদিও বেতন ভাতা একটি স্কেল না, এটি হচ্ছে সর্বমোট বেতন। এরপরে হচ্ছে গ্রেড 17 বা সমপর্যায়ের পদ এটি, অর্থাৎ এখানে 9,000 টাকা থেকে মোটামুটি 21,000 টাকা মতো পাবেন। এটি হচ্ছে বেসিক বেতন, তারপরে সাথে অন্যান্য ভাতা যুক্ত হবে। এরপর রয়েছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়া যায়। বছরে 2টি উৎসব ভাতা এবং পদোন্নতির সুযোগ রয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে কিন্তু পদোন্নতি, এটি মেন একটি জিনিস। তো আপনাদের এখানে কিন্তু পদোন্নতির সুযোগ রয়েছে। এরপর রয়েছে চাকরির গুরুত্ব ও ভবিষ্যৎ। বন্ধুরা, দুদক একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান, যার কাজ হলো দুর্নীতি প্রতিরোধ করা। কনস্টেবল হিসেবে যোগদান মানে শুধু নিরাপত্তা নয়, বরং দুর্নীতি দমনে সরাসরি সহায়ক ভূমিকা রাখা। এই পদ থেকে পরবর্তীতে অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে, যা ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য বড় প্লাস পয়েন্ট। বন্ধুরা, এই ছিল মূলত ভিডিও। এবার আমরা ভিডিওর উপসংহার জেনে নেব। সব মিলিয়ে বলা যায়, দুদকের কনস্টেবল পদ ছোট কোনো দায়িত্ব নয়, বরং দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা দেশের সেবা করতে চান, ন্যায়ের পক্ষে দাঁড়াতে চান এবং শৃঙ্খলাপরায়ণভাবে স্বাধীন জীবন গড়তে চান, তাদের জন্য এই পদটি একটি দারুণ সুযোগ। বন্ধুরা, শুভকামনা রইল সবাইকে। আশা করি আজকের ভিডিও যারা দুদকের কনস্টেবল পদে নিয়ে জানতে চেয়েছিলেন তাদের জন্য কার্যকর হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি চাকরি সম্পর্কিত এবং বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।